হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে দেয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান্ন। এই তারিখ থেকে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে এপ্রিল মাসের পেমেন্ট। আর এই এপ্রিল মাসে বড় খুশির খবর, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই এপ্রিল মাসে অনেক সংখ্যক মহিলারাই পাবেন অতিরিক্ত পেমেন্ট। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একটি চমক রয়েছে। মহিলাদেরকে দেয়া হবে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন। তো মহিলাদেরকে মোবাইল ফোনও কিন্তু দেয়া হবে। তো কারা কারা পাবেন, তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে যে পেমেন্টটি বাড়ানো হয়েছে, তো এই বর্ধিত পেমেন্টটি বা কাদেরকে দেওয়া হবে সমস্তটাই জানানো হয়েছে, সমস্তটাই জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় 4টি ঘোষণা। আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে। চলুন ভিডিওটি শুরু করা যাক, বিস্তারিত জানানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই বলবো এখন থেকে একটি ভিডিওতে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশনটি অল করুন ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। তার আগে অবশ্যই আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আপনারা জানেন সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হতেন, আগে পেতেন 500, আর এসএসসি কাস্টের মধ্যে হলে পেতেন 1000 রুপিস করে। কিন্তু 2024-এর রাজ্য বাজেটে বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট 500 বদলে 1000, আর 1000 বদলে 1200 রুপিস করে কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তো এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে। 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে। আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়মটি লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 6 এপ্রিল তারিখের মধ্যেই আপনারা সরাসরি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের 5 থেকে 6 তারিখের মধ্যেই সরাসরি পেয়ে যাবেন। তো অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন। তো যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জমা করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু দেরি হতে পারে, এমনকি আপনারা ধরে নিতে পারেন 10 তারিখ পর্যন্ত। তো 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন। এমনিতে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একটা এসসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকে যাবে। তবে বন্ধুরা, বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বর্ধিত পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট পাবেন। যেমন ধরুন, যে সকল মহিলাদের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকেনি, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি, যে যত মাসের পেমেন্ট পাননি, সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো টেকনিক্যাল সমস্যা থাকার কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু এবার এই এপ্রিল মাসে দিয়ে দিবে। ফলে বন্ধুরা, যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে, যার যত মাসের পেমেন্ট বাকি হয়ে রয়েছে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, এমনটা কিন্তু বলা হয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশির খবর দেয়া হবে আপনার মানে মহিলাদেরকে আর কি দেওয়া হবে ফ্রি স্মার্টফোন। রাজ্য বাজেট 2025-এ ঘোষণা করা হয়েছে আইসিডিএস এর কাজের সাথে যারা কর্মরত রয়েছেন, অর্থাৎ অঙ্গনারী বা আশা কর্মীরা যারা রয়েছেন
আইসিডিএস কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু ফ্রি স্মার্টফোন দেওয়া হয়, আপনারা জানেন। তো ফ্রি স্মার্টফোন অনেকেই পায়নি, আটকে ছিল। তো রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে প্রায় 8 লক্ষ ফ্রি স্মার্টফোন দেওয়া হবে মহিলাদেরকে। তো আপনারা যারা আইসিডিএস কাজের সাথে কর্মরত রয়েছেন, ফ্রি স্মার্টফোন আপনাদের বাকি হয়ে রয়েছে, তারা অতি শীঘ্রই এই মার্চ মাসের মধ্যেই বা এপ্রিল মাসের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো রকমের দুশ্চিন্তা করবেন না। আর রিলেটেড মনে প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া এরকমই সরকারি প্রকল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল নোটিফিকেশন দিয়ে কল করুন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।